যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য সরকার পর্যালোচনা কমিটি গঠন করেছে। এর সাথে সাথে পি কমিশন গঠনের পাশাপাশি 20তম গ্রেডের পরিবর্তে 10ম গ্রেড চালুর দাবি জানিয়েছে সরকারি কর্মচারীরা। এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রতিদিনের সংবাদ পত্রিকা রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সরকারি কর্মচারীরা চান 50% মহার্ঘ ভাতা। তো প্রিয় বন্ধুরা, এই দাবির পক্ষে কারা কারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে 20 গ্রেডের পরিবর্তে 10 গ্রেড চালু ও অন্তর্বর্তীকালীন 50% মহার্ঘ ভাতা সহ 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন ঐক্য ফোরাম। গতকাল রবিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক হেদায়েত হোসেন বলেন, পে স্কেল বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য 50% মহার্ঘ ভাতা দিতে হবে। 1973 সালে বঙ্গবন্ধু ঘোষণা অনুযায়ী 10 ধাপের বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। লিখিত বক্তব্যে আরও বলা হয়, আনুতোষিকের হার 1 টাকার সমান 300 টাকা নির্ধারণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকারি শিক্ষকদের বেতন নিয়োগ বিধি 2019-এর ভিত্তিতে 10ম গ্রেডে উন্নীত করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর এবং অবসরের বয়সসীমা 62 বছর নির্ধারণ করতে হবে। 30 লাখ টাকা গৃহ ঋণ, 30% পোষ্য কোটা চালু ও কর্মচারী কমপ্লেক্স নির্মাণ করতে হবে। সংগঠনের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী বলেন, বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সব ভাতা পুনর্নির্ধারণ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনটির সমন্বয়ক লুৎফর রহমান বলেন, বৈষম্য নিরসন না করে পুনরায় বৈষম্যের বেড়াজাল তৈরি করা হচ্ছে, যা কোনোভাবেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রত্যাশিত নয়। সচিবালয়ের বাইরে সব দপ্তর ও অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও 10ম গ্রেডে উন্নীত করা না হলে চরম বৈষম্য সৃষ্টি করা হবে, যা সাধারণ কর্মচারীরা কখনো মেনে নেবে না। 11 থেকে 20 গ্রেডের এই বঞ্চিত লাখ লাখ কর্মচারীকে বাদ দিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব নয়। বিষয়টি বিভিন্নভাবে সরকারের উচ্চ মহলে জানানো হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন সম্মেলনে বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতি, 10 থেকে 20 সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফ্রম বাংলাদেশ, 16 থেকে 20 গ্রেড সরকারি কর্মচারী সমিতি, বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, বাংলাদেশের 3য় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ, বাংলাদেশ জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।